স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত সুফল পায়নি জনগণ, অর্জিত হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সংবিধানের দেয়া ক্ষমতার অপপ্রয়োগ করেছে শাসক গোষ্ঠী। আওয়ামী শাসনামলে গত ১৬ বছরে চেপে বসা স্বৈরাচার সরকারকে উৎখাত করতে হয়েছে গণ অভ্যুত্থান। প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে জনমনে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে এই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন করে ১১টি সংস্কার কমিশন। গুরুত্বপূর্ণ ৬টি সংস্কার কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন মোট ১৬৬টি সংস্কার সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায়। প্রথম ধাপে ৩২টি দল ও জোটের সঙ্গে পৃথকভাবে ৪৪টি বৈঠক হয়। দ্বিতীয় ধাপে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে সম্মিলিত বৈঠক করে ঐকমত্য কমিশন। ৩১ জুলাই আলোচনা শেষ হয়। দীর্ঘ তর্ক বিতর্কের পর ৮৪টি বিষয়ে দলগুলোর ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। জুলাই সনদের ১৭টি বিষয়ে ৩২টি রাজনৈতিক দল ও জোট পুরোপুরি একমত। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, অর্থবিল ও আস্থা ভোট বাদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষমতা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সুপ্রিম কোর্ট বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল। এসব সংস্কারকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাষ্ট্র, সরকার, রুলিং পার্টি, প্রাইম মিনিস্টার সব ছিল একটা ব্যক্তির মধ্যে কনফাইন ছিল। আপনি যখন ওই ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন তখন আপনি পুরো রাষ্ট্র সংস্কার যাচ্ছেন, আপনি তখন সংবিধান সংস্কার যাচ্ছেন। জুলাই সনদের মধ্যে এই স্পিরিটটা ক্যাপচার করে। এটাকে একটা লিগাল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না হয়তোবা, কিন্তু এটা বলা যাবে ইট ইজ এ হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, কনস্টিটিউশনাল ডকুমেন্ট। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে কিংবা দিয়েছে নোট অব ডিসেন্ট। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দলীয় প্রধানের পদে প্রধানমন্ত্রী না থাকা, সাংবিধানিক ৪ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান, বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামাতের ভিন্ন মত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা, সেটা এই এতগুলি নোট অফ ডিসেন্ট নিয়ে যে সনদ তারা সাইন করতে পারে, কিন্তু এটা আপনার প্রতিফলিত হবে না। দ্বিতীয়ত আপনার এটা নির্বাচনের ঝুঁকিতে ফেলে দেবে, কারণ রাজনৈতিক দলগুলি যদি মত দেখতে না আসে, তারা এখন ভার্বালি মানে মৌখিকভাবে একজনকে গালাগালি করছে, তারপরে তারা তখন রাস্তায় নামবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতপার্থক্য আছে। গণভোটে পাশ হবার পরেও যেসব সিদ্ধান্তে দলগুলোর আপত্তি রয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে বিএনপি। তবে জামাত ও এনসিপির দাবি, জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। এজন্য সাংবিধানিক আদেশ জারি করতে হবে। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করার ক্ষমতা রাখেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংবিধান আদেশ একটা দেওয়া উচিত, কারণ সংবিধানের মৌলিক কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেটা আসলে অধ্যাদেশ দিয়ে করাটা ঠিক হবে না। নির্বাচনের পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে শুধুমাত্র সংসদই বসবে না, তারা যে একটি কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে বসবে, সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। প্রফেসর ইউনূস উনি হলেন চিফ এক্সিকিউটিভ। ওনার পিছনে বাংলাদেশের আপামর জনতা ওনার পিছনে আছে। উনি যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতেন, যেহেতু তোমরা ঐক্যমতে আসো নাই, আমি একটা ফাইনাল শেপ দিয়ে দেবো, দিয়ে ওটাকে উনি গণভোটে দিয়ে দিতে পারেন। জুলাই সনদের ৭ দফা অঙ্গীকার নামায় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে। তবে এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি। তাই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। জামাতও স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বিএনপি। যদিও বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি বলেছেন, আগামী ১৪ দিনের মধ্যেই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা সুনির্দিষ্ট করবে সরকার। যেসব দল আজ জুলাই সনদে সই করবে না, তারা পরেও সই করতে পারবে। এমন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।